কক্সবাজার সমুদ্র উপকূলের ঘোনারপাড়া এলাকার চাষি জকির মিয়া এবার 10 কানি জমিতে লবণ চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হচ্ছে, কিন্তু প্রতি মাসে মাঠ পর্যায়ে লবণের দাম কমে যাওয়ায় চরম হতাশ তিনি। দালালক করলে আবার লবণের দাম কম দেব, বেশি তাকিলেও কি না আবার তো গরিব গন্ডা মানুষ আমফারা মানুষ আবার নচিনি, তা আবার বেশি গুণাবি গই হলে তা চাই মতো আবার লবণের দাম কমে যাবে গই। একই অবস্থা হায়দারপাড়া লবণ চাষিদের। তারা বলছেন প্রতিমন লবণ উৎপাদনের বিপরীতে খরচ হয় 350 টাকার বেশি, কিন্তু দফায় দফায় লবণের দাম কমে যাওয়ার কারণে দুশ্চিন্তায় চাষিরা। মৌসুমের শুরুতে প্রতিমন লবণ 280 থেকে 260 টাকায় বিক্রি হলেও তা এখন নেমে এসেছে 200 টাকায়। সিন্ডিকেট করেই দাম কমিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তাদের। দ্বিতীয় মাস তাইর ভাই দেয় 80 মন, দাম পাইতে 220 টাকা করি, 30 টাকা 20 টাকা। এখন তৃতীয় মাসের মাঝে লবণ উঠে হালকা সিজনও ভালো হয়ে লবণ দাম একদম কম। আমরা লবণ উৎপাদন করতে পারি আর লবণ বিক্রি করতে পারি না, দাম অবস্থা খারাপ। এদিকে কক্সবাজারের কোথাও লবণ মজুদ কিংবা সংরক্ষণের গুদাম নেই। মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য না পেয়ে অনেক চাষি উৎপাদিত লবণ মাঠে গর্ত কুড়ে সংরক্ষণ করছেন। অনেকেই সংরক্ষণের সুযোগ না পেয়ে কম দামে বিক্রিতে বাধ্য হচ্ছেন। আর লবণের দাম ফেরত দেওয়া হন 5 টাকা, আর লবণ বিক্রি করে দেয় দোকানে 40 টাকা। এভাবে যদি লবণের দামটা যদি কমে দেয়, আমরা লবণ চাষিরা কীভাবে লবণ চাষ করব? চলতি মৌসুমে লবণ উৎপাদন 3.5 মাস পেরিয়েছে, বাকি রয়েছে আর মাত্র 2.5 মাস। কিন্তু 26,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র উৎপাদন হয়েছে 3 লাখ মেট্রিক টন। এখনও কত একর জমিতে লবণ চাষ হচ্ছে তা নির্ধারণ করতে পারেনি বেসিক। তবে কর্মকর্তার দাবি, লবণের দাম কমে যাওয়ার বিষয়টি মনিটরিং করা হচ্ছে। সরকার এখন নিবিড়ভাবে মনিটরিং করছে এবং মিলারদেরকে আমরা উৎসাহিত করছি যে আমাদের চাষিদের কাছ থেকে যেন লবণটা নেয়। অন্য কোনোভাবে লবণ আসার তো এখন আমদানির কোনো সুযোগ তো নাই। আর মিলাররা লবণগুলো কার কাছ থেকে কিনছে, কোন এলাকা থেকে কিনছে, সেগুলো আমরা মনিটরিং করছি। গত মৌসুমে উপকূলের 68,505 একর জমিতে লবণ উৎপাদিত হয়েছিল 25,28,000 মেট্রিক টন, যা বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরুর 63 বছরের সর্বোচ্চ উৎপাদন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।